এখানে দেখো এই 4 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে যে তারা গাছ, বীজ এগুলো নিয়ে কাজ করে। 4 নম্বর অঙ্ক এটা খতিয়ানে, তাই না? গাছ, বীজ এগুলো নিয়ে কাজ করে, তাহলে এগুলো ক্রয় করলে কি হবে? তাদের এগুলোই তাদের পণ্য, এগুলোই ক্রয় করলে তাদের ডেবিট হবে। গাছ, বীজ ক্রয় করলে কি গাছ এবং বীজ হিসাব ডেবিট করা যাবে? কি ডেবিট করতে হবে? ক্রয় হিসাব। এটা খেয়াল রাখো। তো এখানে আবার যখন গাছ ফেরত দেয়া হবে তখন ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। তখন কি গাছ ফেরত হিসাব ক্রেডিট লেখা যাবে? ক্রয় ফেরত। গাছ যখন বিক্রি করবে তখন কি হিসাব ক্রেডিট হবে? বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এটা খেয়াল রাখো। খতিয়ানের যে বক্তব্য ছিল, যদি জাবেদায় থাকে ক্রয় ডেবিট আর পাওনাদার ক্রেডিট, ক্রয় ডেবিট আর পাওনাদার ক্রেডিট থাকলে খতিয়ানের ক্রয় হিসাবের কোন দিকে যাবে টাকা? ডেবিট পাশে। আর পাওনাদার হিসাবের কোন দিকে টাকা যাবে? ক্রেডিট পাশে। তাহলে এখন জাকারিয়া এই যে 10 তারিখে যখন জাবেদা হবে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, তারিখে যখন জাবেদা হবে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, তাহলে এখন জাকারিয়া যেটা বলতেছিলাম, 10 তারিখে যখন নগদ বিক্রয়ের জাবেদা কি লিখবা? 10 তারিখে নগদ বিক্রয়ের জাবেদা কি লিখবা? নগদ বেড়ে যায় আর বিক্রয় ক্রেডিট। তাহলে খতিয়ানে নগদান হিসাবের কোন দিকে টাকা লিখবা? ভেরি গুড। আর বিক্রয় হিসাবের কোন দিকে? ক্রেডিটে। গাছ যখন ফেরত দেওয়া হবে তখন জাবেদা কি হবে? ধারে ক্রয়ের উল্টো জাবেদা। পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে খতিয়ানে পাওনাদার হিসাবের কোন দিকে টাকা লিখতে হবে? ডেবিটে। আর ক্রয় ফেরত হিসাবের কোন দিকে টাকা লিখতে হবে? ক্রেডিটে লিখে ব্যালেন্স বের করবা। তো এখানে 5 এবং 10 তারিখের জাবেদা লিখতে বলছে। জাবেদার ঘর টানো। জাবেদার ঘর টেনে 5 তারিখের জাবেদা কি হবে? 5 তারিখে ক্রয় হলো স্যার ব্যবসায়ী, ধারে এটা এখানে যেহেতু নাম আছে এজন্য ধারে ক্রয়, ক্রয়ের জন্য ব্যয় ক্রয় ডেবিট। আর ধারে ক্রয় করলে পাওনাদার বাড়ে, পাওনাদার ক্রেডিট। তাহলে 5 তারিখের জাবেদা লিখো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তারপরে 10 তারিখের জাবেদা চেয়েছে। 10 তারিখের জাবেদাতে একটু আগেই বললাম, তাই না? 10 তারিখের জাবেদা কি হবে? এভাবে জাবেদা লিখবা, খতিয়ান করবা। খতিয়ান মানে উদ্বৃত্ত নির্ণয় করা। উদ্বৃত্ত অর্থ বেশি দিক থেকে কম দিক বাদ দিয়ে দেখানো হয়েছে। উদ্বৃত্ত নির্ণয়ের জন্য মনে করো একদিকে ডেবিটে আছে 10,000 আর ক্রেডিটে আছে 2,000, তাহলে উদ্বৃত্ত কত হবে? 8,000।
ডেবিটে আছে 10,000, ক্রেডিটে আছে 2,000, উদ্বৃত্ত হবে 8,000। তারপরে এখানে খ নম্বরে টি ছকে খতিয়ানভুক্ত করতে বলছে, তাহলে টি ছক মানে প্রাচীন পদ্ধতিতে খতিয়ানের রেখা টেনে খতিয়ান করতে হবে। লেখা হয়ে গেলে শেষে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। উদ্বৃত্ত অর্থ বেশি দিক থেকে কম দিক বাদ দেওয়া।